আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাচ্ছি। বুক ফেটে যাচ্ছে, কাউকে বলতে পারতেছি না, কাউকে কিছু করতে পারতেছি না। আমরা থাকি প্রবাসে, আমাদের অন্তর তো ফেটে যাচ্ছে দেশের অবস্থা দেখে। এতগুলো ছাত্র যে নিহত হলো, এটা দায়ী কে থাকবে? এটার জবাব কে দেবে? একজন লোক এত গুরুত্বপূর্ণ, সরকারের চেয়ে অনেক কম না, শেখ হাসিনার চেয়ে অনেক দামি একজন ছাত্র, মেধাবী ছাত্র, তাদেরকে কেন এইভাবে হত্যা করা হলো ফাঁকির মতো? এটা তো বরদাস্ত করার মতো ঘটনা না। এবং বাংলাদেশ সেনাবাহিনীকে তারা কি দেশের গোলাম নাকি সরকারের গোলাম? তারা কি দেশের জনগণ চায় নাকি সরকারের গোলামি করতে চায়? কারণ এত লোক, এত ছাত্র মারা যাওয়ার পরেও কেন সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করতেছে না শেখ হাসিনাকে? সে কি সেনাবাহিনীর প্রধান কি শেখ হাসিনার দালাল? দালাল না হলে তাহলে তো এটা তো হয় না। ওই মৃত্যু হয়েছে এখানে, যদি একটা ছেলে, সেনাবাহিনীর প্রধানের ছেলে যদি এইভাবে কেউ গুলি করে মেরে ফেলে, সে কি করবে? সে বুঝে দেখে না? শেখ হাসিনার ছেলেকে যদি কেউ একটা গুলি করে মারে সেখানের সামনে, সে কি করবে? তার কেমন লাগবে সেটা সে চিন্তা করে না? সেনাবাহিনী কেন বসে থাকছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত না করে? কেন জনগণের, দেশের জনগণের পাশে এসে দাঁড়াইতেছেন না? কেন আপনারা আপনাদের চাহিদা মিটিয়ে বসে থাকছেন? আপনারা জনগণকে দেখবেন না? আপনারা কি সেনাবাহিনী হয়েছেন আপনার পকেট পুরানোর জন্য, পকেট ভর্তি করার জন্য? দেশের জনগণের কাছে আপনাদের কোনো জবাবদিহিতা নাই? শুধু দেশের জনগণের ট্যাক্স নিয়ে আপনারা বেতন খাবেন, দেশের জনগণের ভালো কিছু দেখবেন না? তাহলে আপনাদের দরকার কি? আপনারা ওই পোশাক পরে ভিক্ষা করেন, পুলিশের আন্ডারে আপনারা মাঠে নামার চেয়ে ওই পোশাক পরে ভিক্ষা করে ট্যাক্স নিয়ে বেতন নেন। আমাদের বেতন না খান, আপনাদেরকে আমরা কিছু বলবো না। কেন আপনারা বসে থাকছেন? দেশের জনগণ কি আপনাদের দায়বদ্ধ না? দেশের জনগণের কাছে আপনারা দায়বদ্ধ না? কেন দেশের জনগণকে এইভাবে পাখির মতো হত্যা করতেছে? কেন নীরব বসে থাকছো? কেন তোমাদের কি চাহিদা মিটিয়ে গেছে? তোমাদের কি চাহিদা নেই? কেন তোমরা এইভাবে দেখে বসে থাকছো? আমাদের অন্তর তো ফেটে যাচ্ছে। তা আমি বলতে চাই, সেনাবাহিনীর প্রধানকে বিনীত অনুরোধ করে বলতে চাই, আপনি যদি বিবেকবান এবং সুবুদ্ধিবান এবং পরকালের চিন্তায় যদি চিন্তিত হন এবং যদি আল্লাহওয়ালা হন, আপনি যদি আখিরাত বিশ্বাস করেন, তাহলে দেশের জনগণের উপকার করেন। আপনি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেন, 6 মাসের অথবা 8 মাসের মধ্যে যাই সময় আপনার লাগে নির্বাচন আয়োজন করেন। দেশের জনগণ যাকে নির্বাচিত করবে, সেই সেই দেশ চালাবে। ঠিক আছে, সেনাবাহিনীও ক্ষমতায় থাক, সেটাও আমরা চাই না। দেশের উন্নয়ন দরকার হলে জনগণের অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত সরকার দরকার। তা আপনারা অতি দ্রুত টাইমে সরকার ক্ষমতাচ্যুত করে 100 কতজন লোক মারা গেছে, 150 জন, এই লোকগুলোর বিচার দেখতে চাই এবং সঠিক বিচার দেখতে চাই। কেন মৃত্যু দেওয়া হলো এদেরকে? শেখ হাসিনা কেন আগে রায় মেনে নেয়, আগে এদের দাবি মেনে নেয়? কেন এত লোক হত্যার পর আদালত দোহাই দিয়ে বসে থাকছিল? এখন কেন সরকার 4 দিনে এটা রায় নিয়ে আসতে পারলো আপিল বিভাগ থেকে? কেন এত লোক মারা যাওয়ার পর সে কি তার মেয়ে যদি মরতো সে বুঝতো? সেনাবাহিনীর ছেলে যদি মরতো সে বুঝতো? আপনারা বুঝতেছেন না। দয়া করে আপনারা দেশের জন্য একটা কিছু করে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।